আমরা শতধা বিচ্ছিন্ন, অসংখ্য দলে বিভক্ত, একটি মাত্র মুসলিম সমাজ, একই নবীর উম্মত। আমাদের যতই দল থাকুক না কেন, সকলেরই একজন আদর্শ ব্যক্তিত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেরই নবী এবং সকলেরই প্রতিপালক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর ওই ভিত্তিতে আমাদেরকে একতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় যে এই আদেশ নিষেধের তোয়াক্কা না করে আমরা অসংখ্য দলে বিভক্ত হয়ে, অসংখ্য মতবাদে বিভক্ত হয়ে মুসলিমদের মূল শিক্ষা ঐক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরো, তোমরা একতাবদ্ধ হয়ে যাও। আমরা যে সালাত আদায় করি আমাদেরকে একতার শিক্ষা দেয়। একজন নেতার নেতৃত্বে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, এই শিক্ষা আমাদেরকে নামাজ বা সালাত দিয়ে থাকে। কিন্তু সালাতের শিক্ষা আসলে আমরা পাইনি। আর সালাতকে আমরা রাষ্ট্রে অনেক দূরের বিষয়, নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন। আসলে প্রতিষ্ঠিত কাকে বলে? একটা মানুষের জীবনে এই যে পোশাকগুলো আমরা পরিধান করে থাকি, ছেলে এবং মেয়ে, তাদের জীবনে এই পোশাকগুলো প্রতিষ্ঠিত। পোশাক ছাড়া পাগলও এখন পোশাক পরে, এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই পোশাক ছাড়া কেউ কিন্তু বাইরে যাবে না, এটা প্রতিষ্ঠিত। এই খাবার, আমরা যে 3 বেলা খাবার খাই বা 2 বেলা খাবার খাই, এই খাবারও আমাদের জীবনে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে না খেলে আমরা বাঁচতে পারবো, এটা প্রতিষ্ঠিত। আমরা যেখানে যাই, যে জায়গাতে বসবাস করি, আমাদের টার্গেট থাকবে আমি কিভাবে সেখানে খাবারের ব্যবস্থা করতে পারি এবং আমার পোশাকের ব্যবস্থা করতে পারি, যে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ। কিন্তু আমাদের এটাকে বলা হয় প্রতিষ্ঠা হওয়া। এই সালাত, এই নামাজ আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয়নি। এর শিক্ষা তো অনেক দূরের কথা। সালাত আমাদের ব্যক্তি জীবনেই প্রতিষ্ঠিত হয়। আমরা সুযোগ সন্ধানী ভাবে চলাফেরা করি, কখনো নামাজ পড়ি, কখনো ছেড়ে দিই, এইভাবে আমরা চলি। এই জন্য সালাতের যে একতার শিক্ষা, একই ইমামের পিছনে, ইমামের আগে যদি কেউ কোনো কাজ করে তাহলে তার সেই নামাজ ইবাদত বাতিল হয়ে যাবে। এইভাবে সমস্ত কিছুই তার নেতার আনুগত্য করতে হবে। এবং যদি নেতা ভুল করে, তাহলে নামাজের শিক্ষার কথা বলছি, যে ইমাম যদি ভুল করে তাহলে কিন্তু লোকমা দিতে হবে। ইমাম ভুল করছে বলে ওটাকে ঠিক মনে করে তাকলিদ করা যাবে। ইমাম হয়ে গেছে এই জন্য সে অনেক কিছু হয়ে যায়নি, সে ইসলামের ঊর্ধ্বে নয়। সে ভুল কিছু করবে বা ভুল কিছু করবে নামাজের মধ্যে, আর লোকমা দিব না, এরকম আনুগত্য ইসলামে না। যে মাজার পূজা এবং পীর পূজার মধ্যে যেভাবে এই তাকলিদি আনুগত্য রয়েছে, এগুলো ইসলামে নয়। এই সালাতের শিক্ষা যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতাম তাহলে আমাদের মধ্যে এতটা বিভেদ থাকতো না। কিন্তু দুঃখজনক বিষয় যে এই শিক্ষা থেকে আমরা বিরত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক বিশ্বাসী একে অপরের ভাই ভাই। মুমিনরা, বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই। ভাই ভাই হলে অবশ্যই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, একতাবদ্ধ হয়ে থাকতে হবে। মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। যদি তাকে মুসলিম মনে করেন তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। লা ইয়াজলিমুহু, সে তাকে জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে হেয় প্রতিপন্ন করবে না, তাকে লাঞ্ছিত করবে না, ছোট ভাববে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যে কোনো মুসলমানকে, সে যদি মুসলমান আপনি মনে করেন, আমি যদি তাকে মুসলমান মনে করি, তাহলে তাকে তার সম্পদ, তার সম্মান সবকিছুই আল্লাহর কাছে কেমন পবিত্র, যেমন কাবা, আল্লাহর যে ঘর রয়েছে বাইতুল্লাহ মক্কাতে, হারাম মাসে এই কাবাতে মানুষ হারাম কাজ করতে পারে না, এমন কিছু বিধিমালা রয়েছে। আল্লাহর কাছে যেমন পবিত্র, এর চাইতে বেশি পবিত্র একজন মুমিন মুসলিমের জান এবং মাল এবং সম্মান। এটা আমরা কোনোভাবেই নষ্ট করতে পারি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে আত্তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতিটা, আল্লাহর ভয় রয়েছে এই বুকে। আত্তাকওয়া হাহুনা বলে তিনি ওয়াইশুরু ইলা সাবি সালাসা মারওয়াত, এবং তিনি তার বুকের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন, 3 বার বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে এখানে, দাড়ি টুপিতে তাকওয়া নাই। এই কিছুদিন আগে আমি একটি তথ্য দিয়েছিলাম যে খ্রিস্টানরা কি সুন্দর লেবাস দিয়ে, দাড়ি এবং টুপি দিয়ে বিভিন্ন মসজিদে ইমামতি চাকরি করছে এবং ধরাও পড়েছে আলহামদুলিল্লাহ। এবং এটি হানাফি মাযহাবের যে মসজিদগুলো আছে এগুলো তার স্থান বেশি পায়, কারণ মানহাজ যদি ঠিক না থাকে তাহলে সেখানে সমস্যা বেশি ঢুকে যায়। চট্টগ্রাম এবং সিলেটে ইহুদি এবং খ্রিস্টানদের, গোটা বাংলাদেশে তাদের বিভিন্ন অফিস বা গোপন অফিস রয়েছে, বিভিন্নভাবে তারা খ্রিস্টানটি প্রচার করে থাকে। এবং এদেশেও দেখবেন
যে অসংখ্য হিন্দুদেরকে তারা খ্রিস্টান মিশনারিরা তারা টাকার প্রলোভন দেখিয়ে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে, তারা আমরা তাদের পিছনে দৌড়াদৌড়ি করছি। আসলে এগুলো মুসলমানদেরকেও বিভিন্ন জায়গাতে তাদের এইভাবে ঢুকে পড়ে তাদের নামকেও চেঞ্জ করে ফেলে এবং তারা কিছু কোরআন হাদিস শিখে নিয়ে বিভিন্ন মসজিদে জায়গা নিয়ে ধোকা দেয়। এটা বাস্তব ভাবে প্রমাণিত, কিন্তু আমরা জানি না এই বিষয়গুলো। আমাদের মধ্যে আমাদের শত্রুরা ঢুকে গেছে, খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের এই মাজারগুলোতে হিন্দুদের রয়ের আড্ডাখানা। এই জন্য আমরা দেখি মাজারে হিন্দুরাও সিজদা করে এবং মুসলমান নামক যে মুশরিক গুলো সেরাও সিজদা করে। এরা এই তথ্যগুলো আমরা একাধিক সূত্রে পেয়েছি। খ্রিস্টানরা মুখে যে বিষয়টি বলছিলাম যে দাড়ি রেখেছে, কিন্তু যাকে ধরা হয়েছে সে কিন্তু খ্রিস্টান, কিন্তু সে গোপন রেখেছিল তার বড় বড় দাড়ি, আপনাদের এত বড় দাড়ি নেই, আমাদের মুসলমান এত বড় বড় দাড়ি, এবং সে জুব্বা এবং টুপি পরেও ছিল, কিন্তু লোক বাস্তবে খ্রিস্টান। এই সুরত দিয়ে কাজ নেই যদি ভিতরে ঈমান না থাকে। তবে দাড়ি, টুপি এবং ইসলামিক লেবাস এগুলো অবশ্যই আল্লাহ রাসূলের আদর্শ, এগুলো আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু এগুলোই শুধু গ্রহণ করলে হবে না, অন্তর থেকে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হচ্ছে এখানে। এজন্য মুসলিম ভ্রাতৃত্ব যদি কেউ নষ্ট করে তাহলে তার মধ্যে তাকওয়া নেই। মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিমদের থেকে অপরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, এগুলো সকলের জন্য ফরজ। ভ্রাতৃত্ব কিভাবে নষ্ট হচ্ছে দেখো, আমরা অনেকেই একে অপরকে দোষ দিয়ে থাকি যে অমুক অমুক মানুষ, অমুক সম্প্রদায়, অমুক দল ভ্রাতৃত্ব নষ্ট করছে। আগামী 28 নভেম্বর তারিখে ডক্টর জাকির নায়েকের দেশে আসার কথা ছিল, আসার কথা। এর আগেও বিগত সরকারের আমলে আসার অনেক ব্যবস্থাপনা হয়েছে, এমনকি স্টেজ সম্পূর্ণ হওয়ার পরেও এর আজ থেকে 10-15 বছর আগের কথা বলতেছি, ডক্টর জাকির নায়েকের জন্য স্টেজ সম্পূর্ণ হয়ে গেছে, আসার ডেট ঠিক হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার, কিন্তু সে আসতে পারলো না। তাদের বিরোধিতায় হিন্দুরা বিরোধিতা করেছিল, খ্রিস্টানেরা বিরোধিতা করেছিল, ইহুদিরা কি বিরোধিতা করেছিল? এদেশে কি হিন্দু খ্রিস্টানরা 95% বিরোধিতা করেছিল আপনার আমার মধ্যে কিছু দায় টুপিওয়ালা যারা ঐক্যের কথা বলে, মিথ্যা, যাদের মধ্যে মিথ্যা মানুষকে প্রলোভন দেখায়, এই লোকগুলো তার জন্য আন্দোলন করেছিল, সেই জন্য এদেশে ঢুকতে না পারে। অথচ ইন্ডিয়া থেকে নাস্তিক সেকুলাররা, বিভিন্ন নায়ক নায়িকারা ঠিকই দেশে ঢুকে গিয়ে নাচ গান করে ব্যান্ড করে চলে যাচ্ছে। বিভিন্ন সঙ্গীত শিল্পী যারা রয়েছে ইন্ডিয়ার ওপার বাংলার এবং আরো বিভিন্ন নাস্তিকরা এসে ঠিকই দেশে তাদের খ্রিস্টানিটি প্রচার করছে, তখন তারা আর এভাবে বাধা দিতে পারে না। এদেশে অসংখ্য খ্রিস্টানদের মিশন রয়েছে, ইহুদিদের মিশন রয়েছে, হিন্দুদেরও মিশন রয়েছে, যে সম্পর্কে সাধারণ মুসলমানরা জানে না। এগুলোতে তাদের বাধার খবর নাই যে ইসলামের প্রবক্তা যারা ইসলাম প্রচার করে, যাদের কাছে এই হিন্দু খ্রিস্টান ইহুদিগুলো মুসলমান হয়, তাদেরকে ওই ডক্টর জাকির নায়েককে বাধা দেওয়া হচ্ছে, সেজন্য এদেশে ঢুকতে না পারে। তারা বাধা দিচ্ছে এই আমাদের দেশে মুসলমান দাবিকারী এই ভণ্ড যারা রয়েছে দাড়ি টুপি গালায় রাখে। কারণ ডক্টর জাকির নায়েক আপনার মাজার পূজার বিরুদ্ধে ওনার বক্তব্য আছে, আর বাংলাদেশে অধিকাংশ মাজার পূজারী বেশিরভাগ, এবং ভণ্ড পীরের দোকান খুলে বসে আছে, ব্যবসা করছে, আর এই ব্যবসার বিরুদ্ধে তার কথা হয়েছে, এজন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি দেশে। এই আন্দোলনটা করেছিল কারা? একদা ইহুদি খ্রিস্টানরা দেশে ঠিকই ধর্ম প্রচার করছে আর মুসলমান ঢুকতে পারছে। তাহলে আমাদের দেশের মুসলমানের অবস্থা আমরা দেখছি কি পরিণতি, আমাদের কত নিম্ন অবস্থান আমাদের। অথচ এই ডক্টর জাকির নায়েককে এবং আহলুল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হচ্ছে, অথচ ওদের মসজিদেই খ্রিস্টান ধরা পড়ছে। বিভিন্ন রাষ্ট্রে যখন ডক্টর জাকির নায়েকের আপনার তার ইসলামটা প্রচার হয়ে গেল বিশ্ববরণ্য ভাবে, যখন তাকে রোধ করা যাচ্ছিলেন, তিনি তো আসল নায়ক, যাকে কেউ রোধ করতে পারেন। তিনি ইসলামের হাতিয়ার নিয়ে যখন উঠে পড়ে লেগেছিলেন, তখন পৃথিবীর কোন প্রশাসন বলেন আর কোন ধর্ম বলেন, ইসলামবাদে যত যা কিছু আছে তার কাছে পর্যদস্ত হয়ে গিয়েছিল। যখন ইন্ডিয়ান সরকার দেখলো যে তাকে কোনোভাবেই, মানে জ্ঞান এমন একটা জিনিস, সত্য এমন একটা সত্য, জ্ঞান এমন একটা জিনিস যে এটাকে কেউ নষ্ট করতে পারে না বা এর বিরুদ্ধে কেউ জিততে পারে না, তো ইন্ডিয়াতে তাকে ব্যান করা হলো গায়ের জোরে, এলএমডিএ নয়। এবং বেলজিয়াম, আমেরিকা এবং তাদের আরো কিছু বন্ধু রাষ্ট্ররা তার ভিসাকে বাতিল করে দিল। এটা আমরা অমুসলিম রাষ্ট্রের খবর জানি, কিন্তু বাংলাদেশে 95% মুসলিমদের দেশে কেন একজন ইসলামিক স্কলার তার ধর্ম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, যার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মুসলমান হয়, সে কেন ঢুকতে পারে না? এই জন্য বাধাকে আমাদের এই যারা এই বিভিন্ন ইসলামের নাম ভাঙিয়ে কাজ করে যাচ্ছে, যেমন যে হাত পাখার অনুসারীরা আছে, এরা কিন্তু সরাসরি তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে গালি দিয়েছে, মাজার পূজায় তাকে গালি দিয়েছে। এখনো আগামী নভেম্বর আসার একটা কথা হচ্ছে, তারপরে কিছু মহল এরকম খারাপ চিন্তায় ব্যস্ত আছে। অথচ বাইরে থেকে নাস্তিকদেরকে নিয়ে এসে দেশে অফিস খোলা হচ্ছে। পুরুষ পুরুষের যে বিবাহ, যে কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, এই প্রকৃতির কিছু মানুষকে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে এভাবে আন্দোলন করে বাধা দেওয়ার ক্ষমতা হয় না, আর যত বাধা আমরা মুসলমানকে বাধা দিচ্ছি, এটা আমাদের ঐক্য।
আর আমরা আবার الله 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 ما لنا مولى سوى الله كلما ناديت يا رب قال يا عبدي أنا الله 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 ما لنا سوى الله ناديت يا رب الله 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 ما لنا مولى سوى الله كلما ناديت يا رب قال يا عبدي أنا الله 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 ما لنا سوى الله ناديت يا رب الله 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 ما لنا مولى سوى الله كلما ناديت يا رب قال يا عبدي أنا الله 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 ما لنا سوى الله ناديت يا رب الله 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 ما لنا مولى سوى الله كلما ناديت يا رب قال يا عبدي أنا الله 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 ما لنا سوى الله